আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে এলাম পূর্বাচলে। এখানে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2025-এর প্রস্তুতি চলতেছে। সব কিছু ঠিকঠাক থাকলে আশা করতেছি জানুয়ারির 8 অথবা 10 তারিখে এটা আবার উদ্বোধন হয়ে যাবে, মানে মেলা শুরু হয়ে যাবে। সাথে আছে আমার ভাই মামুন। ভাই এইটা সম্বন্ধে একটু বিস্তারিত বলো। বিস্তারিত এখন আমি পুরো জানি না কি বলবো। কবে থেকে শুরু হতে পারে? সম্ভবত 8 তারিখে, 8 জানুয়ারি থেকে শুরু হবে। আর যদি ঝামেলা না থাকে তাহলে ইনশাল্লাহ শুরু হয়ে যাবে 8 তারিখে। আর যদি ঝামেলা হয়, রাস্তাঘাটে কাজ চলতেছে, তাহলে 10 বা 15। এখন সরকার উপর নির্ভর করবে যে সরকার কবে এটা উদ্বোধন করবে। ঠিক আছে, ধন্যবাদ তোমাকে। এবার দেখতেছি গতবার তুলনায় এবার স্টল অনেকগুলো বেশি। আমরা ভিতরে ঘুরে আসছিলাম, ভিতরে দেখলাম অনেকগুলো স্টল, বাইরে আগের তুলনায় অনেকগুলো বেশি স্টলে। আর এখন আগে থেকে হ্যাঁ, এবং ডেকোরেশন আগের থেকে অনেক সুন্দর হয়েছে, বোঝাই যাচ্ছে এবার অনেক কিছু থাকবে। তবে মিডল পয়েন্টে যেই রুমটা থাকতো প্রদর্শনীর জন্য, সেই প্রদর্শনীর রুমটা গতবার আমরা পেয়েছিলাম বঙ্গবন্ধুর। তবে এবার মনে হচ্ছে এবার থাকতেছে না, এবার মনে থাকতে পারে জুলাই আগস্টের কোনো স্মৃতি নিয়ে। এই যে এই স্টলগুলো গতবার ছিল না, এবার নতুন হয়েছে, পিছন থেকে বাড়ানো হয়েছে অনেক জায়গা জুড়ে। আপনারা আসবেন, বাণিজ্য মেলায় ঘুরবেন, কেনাকাটা করবেন। আর আমার মতো যারা গরিব আছেন তারা আসবেন লাস্টের একদিন আগে বা লাস্টের দিন, তখন কিছু ছাড় থাকে, তো তখনই একমাত্র গরিবরা আসে কিছু কেনাকাটা করে। আর যারা বড় লোক আছেন তারা প্রথম থেকে আসবেন, আইসা কেনাকাটা করবেন। আপনার জন্য শুভকামনা রইল। আপনারা দেখতে পাচ্ছেন যে ভিতরে কর্মযজ্ঞ চলছে। সব কিছু ঠিকঠাক থাকলে আশা করতে যে আমরা 8 থেকে 10 তারিখের মধ্যে এটা দেখতে পাবো। এখানে আগে আগিজের একটা শোরুম ছিল, আমার মনে আছে। আমি গতবার এখানে ছবি দেখেছি। এখানে এখানে তো একটা ইয়ে দেওয়া ছিল, মনিটর দেওয়া ছিল। আমি এখানে মনিটরের ইয়ে দেখছিলাম, আমার মনে আছে। এইখানে গতবার একটা ফার্নিচারের সম্ভবত দিয়েছিল। এখানে ব্যাংক ব্যাংক, ও হ্যাঁ ব্যাংক ছিল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবার কোনটা জানি না, তবে এইবার ডেকোরেশন সুন্দর। এই যে সেই মিডলে প্রদর্শনী রুম, জানি না এবার কি প্রদর্শনী করবে। আমরা হল ডি থেকে বের হয়েছি, এটা মিডল পয়েন্ট। বাইরে তো আরো রয়েছে, সামনে রয়েছে হল এ, প্রদর্শনী রুম। এ হচ্ছে হল এ। তুলনামূলক হল বিতেই বেশি ভালো লাগে। হল এতে বাইরের কান্ট্রি থেকে আসা কিছু বায়ার এখানে আসে, সরি বাণিজ্য করতে আসে কিছু লোক। আর এই পাঁচটা সাধারণত গতবার এখানে ছিল RFL এর। হ্যাঁ না না, নিচে ছিল এই পাশে ছিল RFL এর। হ্যাঁ, ওয়ালটন ছিল। আমি এখানে RFL সাইকেল, দুরন্ত সাইকেল দিয়ে গেছিলাম। এখানে ওয়ালটন ছিল। এই ওয়ালটনের একটা
ডেস্কটপ দেখছিলাম 1,20,000 টাকা, কি বোঝায় কিনে মানুষ কিনা। আগে নাকি ছিল ফার্নিচার, এইখানে ফার্নিচার ছিল, ওই যে অনেক দাম দিয়ে হাতিল 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 হাতিল। তবে বাইরে বসে তুর্কিস্তান থেকে আসা একটা স্টল, এটা আমার খুব ভালো লাগে। আমি এখানে যাই, যদিও কেনাকাটা করি না, গরিব তো দামি জিনিস কিনতে পারি না, জাস্ট দেখি, দেখার জন্য হলেও আসি। মিস্টার মাসুম খলিল, শনিবারে দেখা হচ্ছে ইনশাল্লাহ। এটা হচ্ছে হল এ। ঢাকার থেকে এখানে স্টলের পরিমাণ বেশি হয়, মানুষের বেশি, জায়গাও বেশি। এত জায়গা হওয়ার পরও বিশেষ করে শুক্রবার এবং শনিবার প্রচুর ভিড় থাকে এখানে। এই যে এই বরাবর একটা স্টল আছে বাইরে তুর্কিস্তানে, সেটা আমার খুব পছন্দের একটা স্টল, খুব ভালো লাগে আর কি। জানুয়ারির প্রথম সপ্তাহে অর্থাৎ 8 বা 10 তারিখে বাণিজ্য মেলা শুরু করার জন্য বিশাল কর্মযজ্ঞ চলছে। ফুল প্রিপারেশন নিয়ে ওরা কাজ করতেছে। বাইরে দেখতে পাচ্ছেন আউটডোর পার্কিং এরিয়া ওইটা। হ্যাঁ, এটা কোন সাইড? এটা হচ্ছে উত্তর সাইড, বাইরে দিকে ছিলাম। এখন আমরা মেইন হলের বাইরে যাব, দক্ষিণ সাইডের মেইন গেটের সাথে যে অংশটা আছে সেই অংশটা দেখানোর জন্য বাকি আছে। তার মানে বোঝা যাচ্ছে 10 থেকে 15 লাগতে পারে তাই। হ্যাঁ, তবে তুলনামূলক এবার নাকি ভাড়া কম, গতবার ভাড়া বেশি ছিল। হ্যাঁ না, গতবার তুলনায় নাকি এবার ভাড়া কম শুনলাম। গতবার সিন্ডিকেটের কারণে নাকি ভাড়া বেশি নিচ্ছে, অনেকে স্টল নিতে এসে ফেরত দিতে পারছে না। এইখান থেকে কিনতে পাওয়া যায়, অনলাইন কিনবো কেন? বাইরে দেখছেন বাইরে বিভিন্ন স্টল হবে, কাজ চলতেছে। ওই 5টা মোটামুটি হয়ে গেছে। গতবার কিন্তু এই সাইডে কিছু ছিল না, ফাঁকা ছিল। হ্যাঁ, এই সাইডে ফাঁকা ছিল, মানে বসার জন্য বেঞ্চ দেওয়া ছিল, ফুলের টপ দিয়ে সাজানো হয়েছিল, তাই না? এবার কি করে বলা যাচ্ছে না। এই যে এই সাইডটা দেখতে পাচ্ছেন, পূর্ব সাইড, এটা পুরোপুরি হয়ে গেছে প্রায়, জাস্ট ডেকোরেশন করা বাকি। ঠিক আছে, সকলকে ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো লাইভে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।